সমস্যার সমাধান করতে থাকুন। যত সমাধান করবেন জীবন আনন্দময় হয়ে উঠবে। যদি সমাধান না করেন তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই জীবনে আমরা কখনো না কখনো জয়ী হয়েছি, আবার কখনো পরাজয়েরও সম্মুখীন হয়েছি। কিন্তু একটা কথা বোঝা খুব প্রয়োজনীয়, যখন আমরা বিজয়ী হই তখন অবশ্যই উৎসব পালন করা উচিত, কিন্তু অহংকার করা উচিত নয়। সেখানেই যখন আপনি পরাজিত হন তখন বিফল হওয়ার শোক পালন করবেন না। এই মনকে কুণ্ঠিত হতে দেবেন না। মনকে একাগ্রচিত্ত করুন। এই ইতিবাচক মনোভাব নিয়ে অগ্রসর হন। এই ইতিবাচক ভাবনা মনে জাগ্রত করার জন্য প্রথমে এটা বোঝা প্রয়োজনীয় যে ঈশ্বর ভেঙে যাওয়া বস্তুকেও সুন্দরভাবে ব্যবহার করে থাকেন। মেঘ যখন ভেঙে পড়ে তখন আমরা বর্ষাকে পাই, সেই বর্ষা যা এই ধরিত্রীকে শান্ত করে। পাথুরে জমি যখন সেটা ভগ্ন হয় তখন আমরা সমতল ধরিত্রী লাভ করি, ক্ষেত লাভ করি, যার থেকে আমরা সামগ্রী পেতে পারি। যখন একটি বীজ ভগ্ন হয় তখন তার থেকে চারা জন্ম নেয়, যেটা ভবিষ্যতে আমাদের সুস্বাদু ফল দান করে, ফুলও প্রদান করে। তাই জীবনে যদি কখনো আপনার মনে হয় যে আপনি ভেঙে পড়েছেন, তাহলে দুঃখী হওয়া